بسم الله الرحمن الرحيم আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে কাছে তোমায় না পাওয়াতে কত যে গো বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে সাহারার মরুর পথে নবী খুঁজি গো তোমারে ভালোবাসা দিয়ে মন মোর নিয়েছো যে কেড়ে আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا যারাই তোমার ছিল রে আপন তারাই তোমাকে পড়াবে কাফন সবাই মিলে করবে দফন সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি সংগঠন আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আওলাদে রসুল পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি হযরতুল হাজ হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে জবান খুলে পড়ি আল্লাহু আমিন। আপনারা তাকরীর শুনেছেন হযরত মাওলানা হাফেজ কারি আমিরুল ইসলাম সাহেবের জবান থেকে। তাকরীর শুনেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জামাল উদ্দিন খান আবেদি আল কাদরি সাহেবের জবান থেকে। এতঙ্কুত তাকরীর শুনলেন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী সাহেবের জবান থেকে। মঞ্চে আসীন হযরত উলামায়ে কেরাম, মুহিব্বিন এজাম যুবক ভাইয়েরা, কুচি কোমল সোনামণিরা, বিশেষ করে এক জাক মৌমাছির মতো আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দেশপ্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাই বাবারা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল ইজ্জতের দরবারে শত কোটি শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে সুন্নি মাহফিলে নবীর পক্ষে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ একটা কথা কি, সময় গেলে সাধন, একটু কথা বলেন, সময় গেলে সাধন হয় না। আসলে যারা এদেশে ডক্টরেট ডিগ্রি লাভ করেছে তারাই এই দেশে থাকা দরকার, বাকিদেরকে গুলি করে মেরে ফেলা দরকার। কারণ ছোট ছোট ডিগ্রি যাদের আছে ওরা এই দেশে থাকার কোনো অধিকার রাখে না। দুঃখের সাথে বলছি, এত বড় একটা কনফারেন্স হয়েছে, একবার যদি বলা হতো যে আমার পরে একজন ওয়াজ করবে, ছোট হোক, পিস্তি হুজুর, তাও জনগণ বুঝতো যে না ওনার পরে কেউ আসতেছে। একটু কথা বলেন, সরিষার বৃত্তে যদি ভূত থাকে তাহলে এটা দিয়ে সরিষা কিভাবে ভূত চিকিৎসা করবেন? যাক, অসুবিধা নাই। যারা রাস্তাঘাটে দোকানে পাটে চলে গেছে চলে যাক, আপনারা যারা আছেন কিছুক্ষণ বসতে রাজি আছেন? তাহলে একটু আগায় বসেন, একটু সামনে আগায় বসেন, কোনো অসুবিধা নাই। শত দীর্ঘ সময় আপনারা তাকরীর শুনতে শুনতে ক্লান্ত এসে গেছে, এই জন্য আপনারা মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করবেন, স্বাভাবিক, কোনো অসুবিধা নাই। তো আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকর যিনি আমাদেরকে মুসলমান করে, হোসাইনি মার্কা মুসলমান করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন। জবান কোলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি তামাম বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবীদের গলার মালা, তিনি সমস্ত নবীদের ঈমান। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু হাসারা হাসানা, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আমার আল্লাহ আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। 2 ঘন্টা সুবহানাল্লাহ কইছেন, থাক বাকিটা বাড়ি যায় কইেন।
আমি একটু সময় কথা বলি। আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করে, যিনি দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে, সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। আর একটু বড় করে বলেন কে? আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন 46 রাকাত নামাজ, 92টা সিজদা আমরা মালিকের কদমে করে থাকি। প্রতিটা রাকাতে একটাই মাত্র সূরা আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়িয়ে হাসি নাই কাশি নাই, কেউ আমাকে ডাকতেছে না, আমিও কাউকে ডাকতেছি না, দাঁড়িয়ে আছি কোথায়? একটু কথা বলেন কোথায়? আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে, যদি আপনার মন চায় একটু বসেন, আর যদি মন না চায় বাড়িতে চলে যান। দাঁড়িয়ে থাকলে আমি কষ্ট পাবো। যেহেতু আমি সালিহি ঢাকা থেকে এসেছি আপনাদের খেদমতে, আওলাদের রাসূল মঞ্চে বসে আছেন সভাপতি হিসেবে, কিছুক্ষণ সময় আমরা অন্ততপক্ষ যদি 12টা পর্যন্ত মাহফিলটা যায়, আল্লাহর শুকরিয়া। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, সৃষ্টিরে আমার, প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া এত সুন্দর করে একটাই মাত্র সূরা, সূরাতুল ফাতিহা আমরা আদায় করি। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিরে আমার, জানতে চাই 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর হয়ে গেল, একটাই মাত্র সূরা ফাতিহা। কথা কোন ঠিক কিনা? কোন শিল্পী যদি মঞ্চে 2টা গান গায়, শ্রোতা কয় ভালো লাগে না। বলি কেন? বলি একই গান বারবার ভালো লাগে না, একটু পরিবর্তন করেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, সৃষ্টিরে আমার, আমি একটাই মাত্র সূরা দিয়েছি, সূরাতুল ফাতিহা। 50টা বছর ধরে পড়তেছো, একবার পড়েছো আবার পড়তে মনে চায়। একটু কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নামটা বড় সুন্দর কেনা, অনেকের নামটা জানা, নাম হচ্ছে কেনা। এই কেনান সাইয়েদনা হযরত ইউসুফ নবীর বাবা। এই কেনানের মধ্যে আল্লাহর নবী ইউসুফ, বাবার নাম হচ্ছে ইয়াকুব। কেনানের মধ্যে যিনি আগমন করেছিলেন ফিল আরদ, আমার আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। সুন্দর মানুষ, আজকের প্রধান অতিথিও সুন্দর, সভাপতিও সুন্দর। একটু কথা কন। আল্লাহু জামিলুন, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমি সালিহি ঢাকা থেকে আসছি, সুন্দরের দিকেও ওনাদের মতো না, তাহলে আপনারা বসতে তো একটু কষ্ট হওয়ারই কথা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, যেহেতু আপনাদের গ্রাম কেনা, আমি কেনা দিয়ে আলোচনাটা শুরু করলাম। মিলাদুন নবীর মাস। আমার আল্লাহ ডেকে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাইলাম। আমার নবীর আগমন হয়েছে, জন্ম হয় নাই। আমার নবী আগমন হয়েছে, নবীর জন্ম হয় নাই। 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম না, নবীর শুভ আগমন। আরো বড় করে বলেন। মিলাদুন নবীর আলোচনাটা ঘরে বসে বসে শুনতেছিলাম আমি। কেনা গ্রামের আলোচনা, মিলাদুন নবীর মাঝে মাঝে আলোচনা হবে, যেহেতু আমার নবী আগমন করেছে রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যত কথাই বলেন কয় সময় গেলে সাধন হয় না, সময় গেলে সাধন হয় না। সময় চলে গেছে, আর ভালো লাগবে না। ইলেকট্রিসিটি চলে গেলে মোমবাতির কোনো মূল্য থাকে না। কথা কন না? মোমবাতির কোনো পাওয়ার থাকে না, কারণ এখানে ইলেকট্রিসিটি নাই। যাই হোক, আমরা যে কয়জন বসে আছি, অন্তত পক্ষ আধাটা ঘন্টা বসবো, রাজি আছেন কিনা?
কথা বলেন, আধা ঘন্টা বসতে রাজি আছেন? আল্লাহ পাক বসার সুযোগ করে দেখ, আমিন বলেন। আমার বন্ধুরা, যেই মাত্র সাইয়েদনা ইউসুফ নবী আমার আল্লাহ এত সুন্দর রূপ দিয়ে পাঠালেন, যেই মাত্র আল্লাহর নবী শট করে বলছি 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আগে আপনাদের কেনার আলোচনাটা করি নামের উপরে। আল্লাহর নবী ইউসুফ কুয়ার মধ্যে যখন ফেলে দিছে, আমার আল্লাহ একটা টান দিয়া মিশরের বাদশা বানাইয়া দিছে। তাম পৃথিবীর মানুষ নবীর বিরোধী করে কোনো লাভ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসল চাবি কার কাছে? একটু কথা বলেন, কার কাছে? কেনার বন্ধুরা, যেই মাত্র মিশরের বাদশা হয়ে গেলেন, যারা হিংসা করেছিল, যারা ওনাকে আঘাত দিয়েছিল, যারা ওনাকে কষ্ট দিয়েছিল, আমার আল্লাহ ডাইকা কই তামাম পৃথিবীর মানুষ, আমার বন্ধু যেদিকে আমি আল্লাহ সেদিকে। আমার নবী কোরআনের পক্ষে না, কোরআন আমার নবীর পক্ষে। আমার নবী কোরআনের পাশে পাশে যায় না, কোরআন আমার নবীর পাশে পাশে যায়। আল্লাহু আকবার। রুহুল আমিন জিবরাইল মক্কায়, আমার নবী জিবরাইল মক্কায়, আমার নবী হিজরত করে মদিনা চলে গেলেন। জিবরাইল ডেকে বলে, নবী মদিনায়, আমি জিবরাইলও থাকবো মদিনা। নবী মদিনা চলে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজার বয়স 40। আমার নবী খাদিজাকে বিয়ে করলেন। আমার নবীর কাছে কোরআন ছিল না, কিন্তু আমার নবীর জিন্দেগি কোরআনের জিন্দেগি। আমার নবীর কোরআনের জিন্দেগি। আমার নবী 39 বছর 11 মাস 29 দিন আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবীর কাছে কোরআন নাই। আমার নবীর বয়স 39 বছর 11 মাস 29 দিন, নবীর কাছে কোরআন নাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল 40 বছর আমার নবীর হায়াতে জিন্দেগি। জিবরাইল, রে জিবরাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। সুবহানাল্লাহ। রুহুল আমিন জিবরাইল ডেকে বলে, আল্লাহ হাতিমে কাবায় তোমার বন্ধুরে দেখি না, রুকনে ইয়ামিনে তোমার বন্ধুরে দেখি না, সাফা পাহাড়ে তোমার বন্ধুরে দেখি না, মারওয়া পাহাড়ে তোমার বন্ধুরে দেখি না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে কোথায় দেখতে পাস? আল জিবরাইল দেখে বলে, মালিক জমিন থেকে উঁচু বিশাল একটি পাহাড়, জাবালে নূর, ওই পাহাড়ের গুহায় তোমার বন্ধু পড়ে আছে সেজদায়। আমার আল্লাহ রেখে বলে, জিবরাইল আমার বন্ধু যেখানে কোরআন নিয়ে তুমি জিবরাইলও যাইবা সেখানে। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি সবই মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকলিদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদ। সকলিদের সেরা ঈদ হল পবিত্র ঈদে আগমন আপনার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। আগমন আপনার হই হিজরত করিলা সোনার,
কাঁদিতে আছেন উম্মতের মায়ায়, কাঁদিতে আছেন সবার পিয়ারা হায়াতুন নবী, সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ, সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তুমি ইসলামের ধারক বাহক, তুমি হইলে ইসলামের রবি, সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমার বন্ধু যেখানে, কোরআন নিয়েও তুমি যাইবা সেখানে। আমার নবী মদিনায়, জিবরাইল মদিনায়। বলে নূরের কিনারে জিবরাইল আমিন কোরআন লইয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইকরা। আমার নবী কয় মা নবী কারি। আমার জিবরাইল বলে ইকরা ইকরা। আমার নবী কয় মা নবী কারি। না না আমি পড়ব না। মা মানে নহে, আনা মানে আমি কারিসমে ফাইলের সিগা। না না আমি পড়ব না। আমার আল্লাহ জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন, যেই মাত্র বললেন রব্বিকাল্লাযী খালাক। আমার নবী কয় হা হা এখন আমি পড়ব। জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করতে পারেন সালিহিরে ইকরা বললে নবী পড়লো না কেন? আমার নবী জানেন এই পৃথিবীর জমিনে 1400 বছর পরে ওয়াহাবের গোষ্ঠীরা, খারিজের গোষ্ঠীরা, রাফিজির গোষ্ঠীরা, মুতাজিলার গোষ্ঠীরা, ইবনে তাইমিয়ার গোষ্ঠীরা বলবে নবীরে কোরআন আল্লাহ শিখায় নাই, নবীরে কোরআন শিখাইছে জিবরাইল। একটু কথা বলেন, আমার নবী জানে? আমার নবী একটু কথা বলে, আমার নবী? জিজ্ঞেস করলাম মালিক তোমার বন্ধুরে কে কোরআন শিখাইছে? আমার আল্লাহ কয় আর রহমানু আল্লামাল কোরআন। আমার বন্ধুরে কোরআন শিখাইছি আমি আল্লাহ। আমার বন্ধুরা এই মঞ্চে বসে আছি, কথা বলতেছি সুপার চেয়ারের মধ্যে বসে। এটা আসলে বক্তাদের চেয়ার না, এটা হলো বিআই সাহেবের বাদ গেছে। গো বিআই আপনি ভালো আছেন? কথা কোন ঠিক কিনা? বেন সাহেবরে নিয়ে আসলে একটু ভালো হতো না? কথা কন না? আপনি স্কুলে যান কার্ডের চেয়ার, ইউনিভার্সিটিতে গেলেও কার্ডের চেয়ার, একটু কথা কন না? কিন্তু মন চাইলে পরে আইরে বক্তাদের জন্য একটা সুপার চেয়ার। রাগ করতেছি না আমরা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। কিন্তু আমি যদি কথা না বলতাম আপনারা ভাবতেন হুজুর যেহেতু ঢাকা থেকে এসেছি এখান থেকে গাড়িটা ছেড়ে দিব, যাব কোথায় বলে ঢাকা। সিলেট থেকে গাড়িটাকে ছেড়ে দিলাম, কোথায় যাব বলে ঢাকা। কুমিল্লা চট্টগ্রাম থেকে গাড়িটাকে ছেড়ে দিলাম ঢাকা। রংপুর থেকে, দিনাজপুর থেকে গাড়িটাকে ছেড়ে দিলাম ঢাকা। জিজ্ঞেস করলাম ঢাকা কি জন্য যাইবা? ঢাকা হচ্ছে আমাগো রাজধানী। আমাদের রাজধানী না ঢাকা, 18 কোটি মানুষের রাজধানী ঢাকা, তাম বিশ্বের মুসলমানের রাজধানী মদিনা। এই মদিনার নবী জিবরিল আমিন যেই মাত্র বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী কয় হা হা এখন আমি পড়ব। আমার বন্ধুরারে দুঃখ লাগে, 20 টাকা দিয়ে একটা বই কিনে জিজ্ঞেস করে আব্বু বলো তো আমার নবী জন্ম কবে? নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। আমার বন্ধুরা 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয় নাই, নবীর আগমন হয়েছে। কথা কন না?
আমি বলতেছিলাম কেমন নবী, সুপার চেয়ারের মধ্যে বসে আছি, লক্ষ টাকার সোফা, কাঠ দিয়ে বানানো হলো, সেগুন কাঠ, আকাশি কাঠ, ইউক্যালিপ্টার, বেলজিয়াম, এভরিথিং কাঠ দিয়ে লক্ষ টাকার সোফায় বসে আছে। এই সোফা কত পা লাগলো, কত হাত লাগলো, আমরা কোনোদিন সালাম করি না। আজকে সভাপতি সাহেব আওলাদের রাসূল, ওনার শরীরে একটা আলকিল্লা আছে, আমার শরীরে একটা আলকিল্লা আছে, কিনতে গেলে ৫-৭ হাজার টাকা লাগে। ওই আলকিল্লা হাইটা গেলে কত পা লাগে, মাটি লাগে, আমরা কোনোদিন সালাম করি না। ১০,০০০ টাকা দিয়া পোশাক বানাই, ২০,০০০ টাকার পোশাক বানাই, ওই পোশাকে কোনোদিন তাজিম করি না। ৫০ টাকার এক টুকরা কাঠ, নাম হচ্ছে তার রিয়াল। নাম কি? আপনাদের কেনাতে কি কয়? রিয়াল। ছোট্ট মনি সকাল বেলা মক্তবে যাবে, অথবা নুরানি কায়দাটা লইয়া রিয়ালের মাঝখানে রাইকা আম্মু ঘুম থেকে অজু করাইয়া দিয়া সুন্দর করে ছেড়ে দিয়েছে। চোরামণি রাস্তা দিয়ে যাচ্ছে, হোঁচটকে পড়ে গেছে, হাত থেকে রিয়ালটা পড়ে গেছে। ছোট্ট মানুষটা রিয়ালটারে মাটি থেকে উঠাইয়া সালাম করে কথা বলে, জিজ্ঞেস করতে পারেন হুজুর 2 লক্ষ টাকার সোফায় পড়ে আছে, আমার জাদুমণি কোনোদিন তাজিম সালাম করে না, লক্ষ টাকার পোশাক বানাইয়া পড়ি, কোনোদিন সালাম করে না। মাত্র ৫০ টাকার এক টুকরা কাঠের রিয়াল, তার এত তাজিম কেন, এত সম্মান কেন? আপনারা বলবেন হুজুর ৫০ টাকার কাঠের টুকরা হইতে পারে, সম্পর্কটা আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আমি জানতে চাই ৫০ টাকার কাঠের সাথে যদি লৌহে মাহফুজের কোরআনের সম্পর্ক থাকার কারণে ছোট সালাম করে, বৃদ্ধ সালাম করে, নারী পুরুষ সবাই তাজিম করে, মুসলমান তাজিম করে, যে নবী না হলে সেই ফুলের কলি গলায় লয়া বেকার জলে বস করে গাছের তোলা, আই মোহাম্মদ কমলি ওয়ালা রে আমার বুকে, আল্লাহ 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 আল্লাহ। তাল্লিল আলামিন কানসাল নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে মাশাআল্লাহ। তাল্লিল আলামিন কানসাল নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণ রে, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার, আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার, মাফ করো আমার উম্মত রে, রহমাতাল লিল আলামিন কানসাল নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণ রে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখবেন এতক্ষণ মাহফিলটা ওয়াজি চলে আসছে, নিয়ে গেছে কথা বলেন ছিল না, কারেন্ট ছিল না,
ওই আমার একটা নদী ছিল, জানতো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আর বলবে না কি করতাম, কোনাকুনি পাড়ি দেওয়া ছাড়া তো কোনো গতি নাই। কথা কথা চিন্তা করে দেখছি যদি কোনাকুনি না যাইতে আপনারা বাঁচিবেন, বিপদে পড়বো খালি রইস। হুজুরে তো আইনাও ঠিকছি, হাতিয়া তো কম দিতে পারবো না। গাড়িও আছে, খাদিম ড্রাইভার, সাথে লোক। কথা কোন ঠিক কিনা? যাই হোক থাক আমার হাওয়া। আমার বন্ধুরা আসো, একটু ভালোবাসার সাগরে জাপ দিব। আমার নবী আস্তে করে যখন ডান দিক বাম দিক থেকে পাথর শুরু হয়ে গেল, নবী সইতে পারে না। আমার নবী রাস্তাটা ছেড়ে দিলেন, বাগানে প্রবেশ করলেন। নবী আমার যেই মাত্র বাগানে প্রবেশ করলেন, বাগানের কেয়ারটেকার, বাগানের মালিক তাকিয়ে দেখে এত সুন্দর মানুষ আমি মালিক জীবনে কোনোদিন দেখি না। বাগানের মালিক আমার নবীকে দেখা কেয়ারটেকারকে দেখে বলছে, রে কেয়ারটেকার, দেরি করিস না, আমার বাগানে একটা মানুষ আগমন করেছে, মনে হয় আকাশের চাঁদ আমার বাগানে উদয় হয়ে গেছে। যা আমি তাকে দেখলাম, নূরের মানুষটা, সুন্দর মানুষটা গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে। রে কেয়ারটেকার, যা নূরের মানুষটার জন্য কিছু আঙ্গুরের ফল আমার বাগান থেকে নিয়ে যা। বাগানের কেয়ারটেকার আমার নবী চিনে না, মালিকের কথা শুইনাম আঙ্গুরের একটা গুচ্ছ লইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া যায়। আমার নূরের নবী যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, বাগানের কেয়ারটেকার বলে, কে গো আপনি কাঁদছেন? ধরেন, আমার মালিক আপনারে আঙ্গুরের ফল দিয়েছে। এত সুন্দর চেহারা, দেখলে বড় ভালো লাগে। নাম ঠিকানাটা বলেন, কেন কাঁদছেন, কি দুঃখ আপনার অন্তরে? আমার নবী ডাইকা কই, যুবক, যুবক ডাইকা কই, হুজুর দেখতে বড় ভালো লাগে, আমার মালিক আপনারে আঙ্গুরের ফলগুলি দিয়েছে। আমার নবী বিসমিল্লাহ বলে আঙ্গুরের ফলটা হাতের মধ্যে নিলেন, আবার বিসমিল্লাহ বলে নবী আমার আঙ্গুরের গুচ্ছ একটা উঠায় একটা ফল মুখের মধ্যে দিলেন। যুবক ডাইকা কই, কে গো? খোদার কসম কে বলি, এই দেশের একটা মানুষও বিসমিল্লাহ জানে না। যুবকটা যখন বললেন, নবী আমার ডাইকা কই, রে যুবক, এই দেশের মানুষ বুঝি বিসমিল্লাহ জানে না? কয় না। কোত্থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছেন? দেখলে বড় ভালো লাগে, এত সুন্দর চেহারা নিয়ে এসেছেন। আমার নবী ডাইকা কয়, যুবক তোমার নামটা একটু শুনি, কি নাম? যুবকটা ডাইকা কয়, আমার নাম হচ্ছে আকদাস। নবী আমার ডাইকা কয়, আকদাস রে, রে আকদাস, আমার মন বলে তোমার বাড়ি হচ্ছে নীলুয়া। যুবকটা দেখে বলে, কে গো? আমি আমার নামটা বলেছি, আপনি দেশের নামটা বললেন। নবী আমার ডাইকা কই, রে যুবক, তোমার বাড়ি নীলুয়া না, তুমি হযরতে ইউনূস নবীর দেশের মানুষ। যুবকটা ডেকে বলে, আমি শুধু নামটা বলেছি, আপনি দেশের নাম বললেন, আপনি নবীর নাম বললেন, কে গো আপনি? আমার নবী ডেকে বলে, রে যুবক, যুবক রেখে বলে, আমার নবী আপনি কেমন করে ইউনূস নবীকে ছিলেন? আমার নবী ডেকে কয়, আনা নবিয়ুন ওয়া হুয়া নবিয়ুন ওয়া হুয়া নবিয়ুন আনা নবিয়ুন। এক নবী জানে আর এক নবীর খবর। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি
মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা তুমি আসবে জানি আধার রাতে তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগ লালা নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা মাঝি দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি কুলে তুলে নিবে তোমার শাফাতের তরি জবানটা খুলে বলি আল্লাহু আকবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ আকদাস ডেকে বলেন আপনি শুধু এত কথা বললেন নামটা বললেন না নবী আমার ডাইকা কই আকদাস রে যদি নামটা জানতে চাও যদি নামটা জানতে তো ইচ্ছে হয় নামটা শুনে নাও এদের সামনে বলো না ওরা যদি শুনে আবার আমারে পাথর মারবে কেমন নবী শুন আপনারা বলবেন হুজুর কোত্থেকে শুরু করলেন আমি কেনা দিয়ে শুরু করেছি এই কেনানের কথা বলবো আপনাদের নামের সাথে কেনানের একটা মিল আছে কথা কম আমার বন্ধুরা আমি মনে মনে ভেবেছিলাম 12টা পর্যন্ত কথা বলবো কিন্তু আপনাদের উপস্থিতি দেখে মন চায় আর 10-15 মিনিট কথা আর কিছু সময় কথা বলবো আমার বন্ধুরা যুবক ভাইরা যেই মাত্র ইউসুফ নবী সুন্দরের কথাটা বললাম যেই মাত্র ওই মিশরের প্রেসিডেন্ট বাদশা হয়ে গেলেন আমার আল্লাহ 7 বছরের অভাব লাগাইয়া দিলেন যারা যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তারা যখন শুনতে পাইলেন দেশ দুর্ভিক্ষ চলতেছে মিশরে একটা মানুষ বেশি খাদ্য দেয় মানুষটা বড় ভালো আপন ভাইয়েরা কই না ঘর ছেড়ে দিব দেশ ছেড়ে আমরা ওই মিশরের মধ্যে যাব বাবা ইয়াকুবের পারমিশন নিয়ে তারা চলে গেলেন আল্লাহু আকবার যেই মাত্র চলে গেলেন আমার আল্লাহ ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট তারা সবাই চলে গেলেন যাবার পরে ইউসুফ নবী দেখা এদেরকে চিন্না পালাইছে নাম জিগায় আপনার নাম কয়াহুদা আপনার নাম কয় রুবেল একের পরে এক নাম জিগায় তারা নামগুলি বলে নবী ইউসুফ ডেকে বলে কেনানের বন্ধুরা তোদের একটা কথা আমি বলি মিথ্যা বলো না যা হয়েছে সত্য বলে দিবা আচ্ছা বলো রে একসাথে কতজন এসেছো কই আমরা একসাথে এসেছি 10 জন কয়জন কয়জন দেখে বলে কেনানের বন্ধুরা 10 জন এসেছো ভালো কথা তোমাদের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবী ইয়াকুব পয়গম্বর রে কেনানের বন্ধুরা সত্য করে বলো তোমাদের আর কোন আত্মীয় আপন কেউ ভাই অথবা বোন আর কেউ আছে কিনা দেখে বলে ইয়াহুদা সবাই দেখে বলে মিশরের প্রেসিডেন্ট সত্য কথা যদি বলি আমরা ছিলাম 12 জন কয়জন তাহলে আর 2 জন কোথায় দেখে বলে না সত্য কথাটা বলবো একজনের নাম হলো ইয়াহুদা আমরা আপন ভাইয়েরা যাকে বাড়িতে রেখে এসেছি তার নাম হলো বিনিয়ামিন কি নাম বিনিয়ামিন কোথায় আছে বাবা ইয়াকুবের কাছে আছে আরেকজনকে তার নাম ছিল ইউসুফ বলে কোথায় আছে কোনাই নাই বেছে নাই কি হয়ে গেছে মারা গেছে কিভাবে গেল জঙ্গলার ভাগটা রেখে ফেলেছে সুবহানাল্লাহ না আর করে বলেন সুবহানাল্লাহ আসলে খাইছিনি আজকের ঘটনাটা এরকমই পরের বক্তা সব বাগে খেয়ে ফেলেছে একটাও নাই
খালি অন্তত একবার হলেও বলতো আমি কি মিথ্যা বলছি? এহমাত করি নাই, অহংকার করে বলে নাই, এটা মনসের নিয়ম। আমার বন্ধুরা, এবার যখন বলে বাঘে খেয়ে ফেলেছে, আসলে খাইছিনি? আসলে খাইছিনি? কয় না না, বাঘে খেয়ে ফেলেছে। কয় হা হা। নবী ইয়াকুবের সন্তানদের সামনে ইউসুফ নবীজি গায়, কেনানের বন্ধুরা রে, যদি বিনিয়ামিন বেঁচে থাকে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, আমি তোমাদেরকে এক মুহূর্ত আর দেরি করতে বলবো না। আসো আমার রাজপ্রাসাদ থেকে ভালো খাদ্য তোমাদেরকে দিয়া, যা যা প্রয়োজন হয় রাজপ্রাসাদ থেকে তোমাদেরকে বেশি বেশি করে দিয়া নবী ইয়াকুবের কাছে চলে যাও। আবার যদি আসতে হয়, আবার যদি আমার কাছে আসতে মনে চায়, তোমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনটাকে সাথে আনবা, আমি তোদেরকে বেশি করে খাদ্য দিব। আপন ভাইরা যেই মাত্র খাদ্য বেশি পাইলেন, টাকা বেশি পাইলেন, ভাইরা 10 জন বেশি পাইয়া খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? তাহলে আর 10 মিনিট দেওয়া যাইব, যেহেতু আপনারা খুশি। আমার বন্ধুরা, সময় গেলে সাধন হয় না। ইচ্ছে করলাম না, একটু কথা যদি না বলে আপনাদের মনে কষ্ট আসবে। আমার বন্ধুরা, আপনাদের নসিব ভালো, একজন আওলাদে রাসূলের হাতে আপনারা বায়াত গ্রহণ করেছেন। আর এটাই আমার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহ, তোমরা আল্লাহর হাতে বায়াত হও আমার রাসূলের কাছে। সুবহানাল্লাহ। রাসূলের হাত, এটা আল্লাহর হাত। আওলাদে রাসূল মূলত বায়াতে রাসূল গ্রহণ করে। এই খানদুরার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, যাদের বায়াতটাই ছিল আমার নবীর আওলাদে রাসূলের বায়াত। কথা কোন না? আমার বন্ধুরা, 10 ভাই মিলে খাদ্য বেশি পায়া চলে গেলেন। নবী ইয়াকুব জিগায় বাবারে, ও বাবা, এমন একটা বাচ্চার খেদমতে গিয়েছিলাম, এত ভালো বাচ্চা আল্লাহর জমিনে আর দ্বিতীয় হইতে পারে না। নবী ইয়াকুব কই, বাচ্চা কি দিয়েছে বাবা, দেখো দেখো না কত খাদ্য ঢেলে দিয়েছে, আমাদের অভাব থাকবে না, আমাদের অশান্তি থাকবে না, আমাদের কোনো দুর্ভিক্ষ থাকবে না, আমরা 10টা ভাই খাদ্য বেশি পেয়েছি। বাবা, কসম করে বলি, এত ভালো বাচ্চা গো, আমরা আবার তার কাছে যাব। খাদ্য যখন শেষ হতে চলেছে, নবী ইয়াকুবের কাছে পারমিশন চায়, বাবা আমরা আবার মিশর যাব, আমরা মিশরের দেশে আবার যাব, কিন্তু একা যাব না রে বাবা, আমরা 10টা ভাই মিলে আমাদের আপন ছোট ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে যাব। ইয়াকুব নবী কয়, না না না, এটা হতে পারে না। একবার তোরা ইউসুফকে নিয়েছ, বলেছ বাঘে খেয়ে ফেলেছে, আসলে খায় নাই, আবার বুঝি বিনিয়ামিনকে নিয়ে যাবে, আমার বুকটা খালি হয়ে যাবে, এটা মানতে পারে না, এটা হতে পারে না। অনেকে বোঝানোর পরে মিলে বিনিয়ামিনকে নিয়ে যেই মাত্র রওনা দিলেন, আমার আল্লাহর নবীদের বেলা এটা হয় মুজিজা, ওলিদের বেলা হয় কারামত। আর যারা বিদুর্মী এদেরকে বলে ইন্দ্রেজা। যারা বিদুর্মী এরাও কেরামতি জানে, কি জানে? আরে তোমরা কি ভুলে গেলে শাহজালালের নাম, খরগোবিন্দ পালিয়ে গেল শুনে যারা যান, তোমরা কি ভুলে গেলে শাহজালালের নাম। আজকে শাহজালাল এই বাংলায় আসার কারণে শাহজালালের মার্কা কি? মুসলমানদের মার্কা নেই, শাহজালালের মার্কাটা হচ্ছে গরু মার্কা। মার্কা একটু কথা কর না, অনেকে ভয় পাই দিতে আহলে হাদিস আমাদের আমার বন্ধুরা, উনি আসার কারণটা ছিল কলিজার টুকরা সন্তানের আকিকা। আকিকাকে ইস্যু বানাইয়া সন্তান জবাই করে দিয়েছিল। শাহজালাল এসেছিল
একটাই মাত্র গরু জবাইয়ের কারণে এই জন্য বাংলাদেশের ইসলামটা গরু মার্কা। কি মার্কা? বহুদিন একটা বেদাতি আলেম ঢুকছে। আপনারা যখন ঘর বানান গরু মার্কা ডেউটিন, মুরগি মার্কা ডেউটিন, হাঁস মার্কা ডেউটিন আছে না নাই? আমি বলবো না না না, বাংলাদেশের ইসলামটাই গরু মার্কা। শাহজালাল আসার কারণ ছিল গরু। আমি সেদিকে যাবো না। কেন বললাম? যেহেতু আওলাদে রাসূল মঞ্চে আছে, বড়ি আল্লাহর সাথে কথা বলা দরকার। যেহেতু আমার আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة। তোমরা যখন নবীদের কথাগুলি আলোচনা করো তোমাদের আমল নামার নেকি লেখা হয়ে যায়। যিকরুস সালিহিনা কাফারা, যখন বলি আল্লাহদের কথাগুলি বলতে থাকো আমল নামার গুনাহগুলি সরে যায়। ধীরে 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 যায় রে। তখন বাইরে যায়, আমি শুধু কিছু গায়ে নেই। ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে 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 যায় রে। আমার বিয়ের জাতির গো মুর্শিদ চার জনারে দেখি, আমার ফালায়া তারা চলে দিবে ফাঁকি। আমায় নিজ হাতে কাফন লাগায়া দিও রে, আমায় নিজ হাতে দাফন করিয়া দিও রে। ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে 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 ধীরে, ভালো লাগে না? তুমি ধীরে 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 যায় রে। তিনজন আলামি বেরে মুর্শিদ আমারি কবরে, লাশের আগিয়ে উঠে তারা খাটি দিবে মোরে। তোমার এক মুষ্টি মাটি পড়িয়া, এক মুষ্টি মাটি পড়িয়া দিও রে। ধীরে 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 যায় রে মুর্শিদ, ধীরে 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 ধীরে। আমার বন্ধুরা সেদিকে যাচ্ছে না, গভীর মনোযোগ। আসুন এবার যখন 10টা ভাই মিলে বিনিয়ামিনের জন্য সুপারিশ শুরু করলেন, দরখাস্তটা মঞ্জুর হয়ে যায়। বাবা গো বাবা, দরখাস্তটা মঞ্জুর করো, এত ভালো বাচ্চা আমাদের জীবনে কোনোদিন দেখি না। নবী ইয়াকুব কয় এত ভালো বাচ্চা আকাশের নিচে জমিনের মধ্যে কে? কয় নাম জানি না, কিন্তু বাচ্চাটা বড় ভালো। বিনিয়ামিনকে দাও, আমরা 10টা ভাই বিনিয়ামিনকে নিয়ে সুন্দরভাবে কেনান থেকে মিশরে চলে যাব। অনেক বোঝানোর পরে আমার আল্লাহ কোরআনে আলোচনাটা সুন্দর করে বলেছেন। আমার বন্ধুরা ডক্টরের জবান থেকে কত সুন্দর দলিল পাইলেন। আমি কি দলিল দেব? আমি আপনাদের কোরআনের একটা সুন্দর গীতটা শোনায় দিচ্ছি। আসুন যে মাত্র 10 জন মিলে বিনিয়ামিনকে নিয়ে রওনা দিলেন। ইউসুফ নবীজি গায় আপনি জান গানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ এখন তো সময়টা এত খারাপ, 1 গ্লাস খাইলে 3 গ্লাস বাইর হয়। এটা কোন দিকে বাইর নিজেও জানি না, ওর মারাত্মক সময়। কথা কোন ঠিক কিনা? ওরে বাধা দেওয়ার দরকার নেই, আবার আসবে। আমিন কোন? আপনাদের কষ্ট হইতেছে না? এবার যখন 10 জন মিলে বিনিয়ামিনকে নিয়ে রওনা দিলেন, নবী ইউসুফ ডেকে বলে কেনানের বন্ধুরা আসতেছে, আমি ইউসুফের রাজ দরবারে খাদ্যের আয়োজন করো, গরু পাকাও, খাসি পাকাও, মহিষ দুম্বা যা আছে সব। প্রাইম মিনিস্টারের অনুষ্ঠান খান নাই তো? আরে বাবারি বাবা, আমরা গেছি মাঝে মাঝে গরুর টুকরা একটা আধা কেজি
তরকারি কারবার তো এত বড় বড় পিস। এবার যখন 10 জন মিলে বিনিয়ামিনকে নিয়ে রওনা দিলেন, ইউসুফ নবী সুন্দর করে আয়োজন করলেন, সুন্নি কনফারেন্স সাজাইলেন, দাওয়াত দিলেন, মিশরের সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে সাজাইলেন, মঞ্চের মধ্যে সবাই বসে গেলেন। আমার বন্ধুরা, যখন সবাই বসে গেলেন, 10 ভাই বিনিয়ামিনকে নিয়ে 11 জন, নবী ইউসুফ কত সুন্দর হিকমতটা শিক্ষা দিলেন। ওই 10 জন বন্ধু, বিনিয়ামিন আমার এক মায়ের সন্তান, বাবাটা 2, মাটা 1। আমি দেখবো রে আমার ভাই বিনিয়ামিনের কাছে ইউসুফের মোহাব্বত আছে না নাই। সুন্দর করে মঞ্চটা সাজাইলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মঞ্চ সাজানোর পরে চিন্তা করলেন, ওরা হচ্ছে 11 জন, 2 জনের জন্য একটা প্লেট, 2 জনে একটা, মানুষ 11 জন, ফিলিট দিলেন 6টা। 6টা প্লেটের মধ্যে ঘোষণা দিলেন, যে যাকে নিয়ে মন চায় খাবে, জোড়ায় জোড়ায় খাবে, আর যাকে একা মন চায় একা প্লেটে দিবে। এখন আপনারা মিশর থেকে, কেনান থেকে মিশরে আসছেন, আপনারা মিশরি মেহমান, কেনানের বন্ধু, যাকে ভালো লাগে যে যাকে নিয়ে খান, কোনো অসুবিধা নাই। 10 বন্ধু, এক মায়ের ঘরের 6 জন, আরেক মায়ের ঘরের 4 জন, 10 জনে 5টা প্লেট নিয়ে সুন্দর করে বসে গেলেন। সুবহানাল্লাহ। বিনিয়ামিন একা, একা রে, গুণের পাই নাই। একা প্লেট যখন সামনে গেল, বিনিয়ামিন 10টা বাই 5টা প্লেটে খাবার খায়। কেনানের বন্ধুরা শোনো রে, বিনিয়ামিন খায় না। ইউসুফ নবী তাকায় দেখে বিনিয়ামিনের 2টা চোখ বেয়ে বেয়ে পানি গুলি পড়ে। ইউসুফ নবী জিগায়, রে কেনানের বন্ধু, কেনানের বন্ধু, 4টা ভাই 2টা প্লেটে বসে গেছে, তারা সুন্দর করে খাচ্ছে। 6টা ভাই 3টা প্লেটে বসে খাচ্ছে। তুমি এদের সাথে কষ্ট করে এসেছো, রাস্তায় তুমি কোনো আঘাত পেয়েছো, রাস্তায় কেউ তোমাকে কোনো কষ্ট দিয়েছে, নাকি তোমার পেটে ব্যথা, না তোমার কোনো প্রবলেম, বুঝি না রে বন্ধু। তারা খায়, তুমি কেন চোখের পানি ফালাও? আমি এই মিশরের বাদশা রে, আমি এই মিশরের প্রেসিডেন্ট, আমার কাছে একটু খুলে বলো, আমি পারবো রে তার বিচারটা করতে। বলো বলো, কি দুঃখ তোমার মনে? খাচ্ছে, তুমি কেন খাচ্ছ না? তোমার মনের দুঃখটা খুলে বলো। বিনিয়ামিন ডেকে বলে, বাদশা রে, আমি কি বলবো, কলিজা ফাইটা দা। বাদশা, এক মায়ের ঘরের 6 জন 3টা প্লেটে বসে খাচ্ছে, এক মায়ের ঘরের 4 জন 2টা প্লেটে বসে খাচ্ছে। বাদশা রে, আমি একা রে, আমার আপন ভাই নাই। বাদশা, একটা ভাই ছিল, নাম ছিল তার ইউসুফ। আজকে আমার গুণের ভাই নাই। আমার বন্ধুরা, বাবার জন্য ছেলে কান্দে, মেয়ের জন্য মা কান্দে, ভাই ভাইয়ের জন্য কান্দে। ছোট্ট মেয়ে থাকলে বলে, বাবা ফজরের নামাজ পড়ে ডাকতে আসারে, ও কেনা বাজারে জায়গা তুলে নিয়ে একটু রুটি খাবো। আমার ভাইয়েরা, হঠাৎ একদিন রাত 3টার সময় আয়েশার ঘুমটা ভেঙে যায়। তাকায়া দেখে মা গুনগুন গুনগুন করে কান্দে। জিজ্ঞেস করে, মা গো বাবা, কাঁদছো কেন গো মা? আমার বাবা কেন কথা বলে না গো মা? মা কান্না শুরু করে দিয়েছেন।
কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে গেছে। আয়েশা কান্দে, বাবা উঠো, আজান শোনা যায়, মসজিদে যাও, আমি তোমাকে নিয়ে রুটি কি খাবো না? বাড়িতে নতুন মানুষ, মাইকে ঘোষণা হয়ে গেছে অমুক মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ জোর হয়ে গেল। আয়েশা কান্দে, বাবা তুমি কি উঠবা না? আমি কি রুটি খাবো না? মার কাছে যায়, মা গো মা, আমার আব্বু কেন কথা বলে না? জীবনের ঘুম বুঝি বাবা ঘুমিয়ে গেছে। ফাতেমা আসতেছে, খাদিজা আসতেছে, ভাই ভাইকে জড়াইয়া কান্দে, বোন বোনের গলাটা জড়াইয়া কান্দে। বাইরে আজকে থেকে বুঝি আমরা দুইটা ভাই এতিম হয়ে গেলাম। ছোট মেয়েটা বড় মেয়ের গলায় ধরে কান্দে, বোন আমরা তিনটা বোন আজকে এতিম হয়ে গেলাম। রাতটা পুখালে বাবা আমাদের খবর নিত, মারে আজকে কি খেয়েছো রে মা? স্বামী কি বাজার করেছে? তোর চুলায় আজকে কি রান্না হয়েছে রে মা? আমি আয়েশার কে খবর নিবে রে মা? আমি ফাতিমার কে খবর নিবে রে মা? আয়েশা নাই কেবল নবী গো, নবী সইতে পারি না কঠিন সময়। মানুষ মারা গেলে লাশ হয়ে যায়, একটা মুহূর্তের জন্য লাশটা ঘরে রাখে না, কথা কর। সুন্দর করে গোসল দেয়, সাদা কাপড় লাগায়, চারজনে খাটিয়ার মধ্যে উঠায়, কথা কন ঠিক কিনা? আমার বিয়ের জাতির গো মুর্শিদ চারজন আরে দেখি। কয়জন? কয়জন? আমারে রাখিয়া তারা দিবে আমায় ফাঁকি, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা লাশ খাটিয়ার মধ্যে যখন ওঠায়, মাফ নাই। আপনি কি মাফ করে দিয়েছেন? এটা কাঁদে, আমি আমার স্বামীরে মাফ করে দিয়েছি, স্বামীকে আমি আমার স্ত্রীরে মাফ করে দিয়েছি। কাটিয়ার মধ্যে ওঠায় জানাজার মাঠে লইয়া যায়, মেয়েরা কান্না শুরু করে দেয়, আমাদের বাবা বের হয়ে যাচ্ছে, এই জীবনে বুঝি আর বাবার চেহারাটা দেখতে পাবো না। জানাজা হয়ে যায়, কাটিয়ার মধ্যে উঠাইয়া কোথা নিয়ে যায়? কোথা নিয়ে যায়? এই কেনা গ্রামে কবরস্থান আসেনি, মানুষ আসেনি, দিলটা নরম করে দেন, কবর নিয়ে যায়। দুইটা ভাই বাবার লাশ কাঁধে করে লইয়া যায়। কবরে নেওয়ার পরে দুইটা ভাই নীরব তাকিয়ে থাকে, আহারে আহারে আজকে থেকে বুঝি আর বাবাকে দেখতে পাবো না। চাচা থাকলে, যারা থাকলে ভাতিজারে জড়াইয়া ধরে, কথা কোন ঠিক কিনা? ভাতিজারে আয়, আমি তোর চাচা থাকতে তোরে কেউ আঘাত করবে না। যেই মাত্র খাটিয়া দেয়, দুইটা ভাই নীরব থাকায়া থাকে। খাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে আমার নবীকে আয়েশা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আয়েশার এরপরে কি হবে? নবী গো এরপরে কি হবে? ওই খবর জানে আল্লাহ আর তার মদিনার নবী। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, পাড়াপড়শি আত্মীয় স্বজন সব যাবে সরে। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আমরা কথা বলছি না, রাগ করতেছেন নাকি? মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, পাড়াপড়শি আত্মীয় স্বজন সব যাবে সরে। তখন নূরের নবী আসবে, তখন নূরের নবী আসবে, তখন আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহু আকবার। আমার নবী কই, উম্মত ভয় করিস না, পৃথিবীর সবাই যখন তোরে রেখে যাবে, তোর কবরের পাশে আমি নবী দাঁড়াইয়া থাকবো। আমার বন্ধুরা, নবী যার কবরে আসবে কোনো ভয় নাই। এই জন্য বলা হচ্ছে কানাওমাতুল উরুস, কবরটা একটা বাসর ঘর। কিসের ঘর? জোরে কোন কিসের ঘর? এই জন্য যারা মুর্শিদের হাতে বয়াত, মুর্শিদের উফাত হয়ে গেছে,
মুর্শিদের উফাতের দিন যায়া মুর্শিদের বাড়িতে গরু নিয়ে ছাগল নিয়ে যায়া কামামাতুল উরুস করাটা আমার আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। সেদিকে যাব না, গভীর মনোযোগ। এবার যখন আমার বন্ধুরা রে, আমার ভাইরা, কেনানের বন্ধু যাকে বলে বিনিয়ামিন, যদি আমার গুণের ভাই ইউসুফ থাকতো, আমার প্লেটে বসে খাবার গুলি খাইতো। বাচ্চারে, আমার ভাই নাই, আমি আমার ভাই ইউসুফের বেতায় কাঁদতেছি। ইউসুফ নবী সইতে পারে না, আস্তে করে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কর, পরে করে কোন আল্লাহু আকবার। আস্তে করে দাঁড়াইয়া যায়। ইউসুফ নবী ডেকে বলে না, মালিক আমি আর গোপন রাখবো না, সইতে পারি না। আমার গুণের ভাই, বাইরে আমার সোনার সান মৌলি। ইউসুফ নবী মঞ্চ ছেড়ে দিলেন, আসন ছেড়ে দিলেন, বিনিয়ামিনের সামনে দাঁড়াইয়া গেলেন। দেখে বলে, বিনিয়ামিন চিন্তা করিস না, আর চোখের পানি ফেলাইও না। আমি বাচ্চা, ওই বাচ্চা, আমি তোমার গুণের ভাই ইউসুফ। যেই মাত্র ইউসুফের পরিচয় পাইলেন, আস্তে করে বিনিয়ামিন দাঁড়াইয়া যায়, বাইরে তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার বাবা ইয়াকুবের দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী ডেকে বলে, না না, আর অন্ধ থাকতে পারে না। আমার শরীরের জব্বাটা নিয়ে যদি আমার বাবা চোখে লাগাইতে পারে, বাবার চোখের জুতি খুলে যাবে, আমার বাবা আবার দুনিয়াটা সুন্দর দেখতে পাবে। আমার প্রশ্ন, আমার আল্লাহ কই, নাহনু নাকুসু ইলাইকা হাসানাল কাসাস। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘটনা কোরআনে রেখেছি। ইউসুফ নবীর জুব্বার মধ্যে যদি এত পাওয়ার থাকতে পারে, যে নবী না হলে ইউসুফ হতো না, যে নবী না হলে আদম হতো না, যে নবী না হলে আকাশ হতো না, জমিন হতো না, যে নবী না হলে পৃথিবী হতো না। আমার নবীর পোশাক বরকের দাম কম না বেশি? আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষরে ওই নবীর কাছে কোরআন এসেছে, ওই নবীর কাছে কোরআন এসেছে। আমার নবী কোরআনের পক্ষে আকদাজ ডাইকা কয়, নবী গো আমি আর সইতে পারবো না, আমার বেদ্যুৎ বিচ্ছেদ ছয় না, নবীকে আর দেরি করেন না, আমারে মধুর কালেমাটা পড়াইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। আত্মীয় স্বজন সবাই মিলে রেখে আসবে কবরে, নূরের নবী দেখতে আসবে আমার আপনার কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জবান খুলে বলে মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সম্মানিত আমার বন্ধুরা, যদি আমি কথা না বলতাম আপনারা কষ্ট পাইতেন, আওলাদের রাসূল কষ্ট পাইতো। আমি চাই না আওলাদ রাসূলের মনে একটু আঘাত লাগুক, আমার মদিনার নবী বেজার হয়ে যাবে।
সুতরাং 12:30টার উপরে হয়ে গেছে, আমরা সবাই জামাতে ফজরে পড়ব। কথা কোন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বিরত। কথা কোন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, as-salatu মিফতাহুল, নামাজ হচ্ছে জান্নাতের তালা খোলা। যেহেতু আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, বান্দারে আয় কল্যাণের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয়, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ মঙ্গলের দিকে আয়, কল্যাণের দিকে আয়। কোথায় যাব? খোদা ডাইকা কয় মসজিদে যাবে। খোদা তোর কাছে জানতে চাই, ও খোদা পৌষ মাস প্রচন্ড শীত, ধরতে পারি না। চৈত্র মাস এত গরম, একেবারে চাইনিজ কাপড়টা পরছি, তারপরে শরীরটা ঘেমে যায়। কথা কন না? আরে উদাসী কোনজন চিনলে না রে পাগল মন, সময় থাকতে লতারে সিনিয়ারে। ওরে আল্লাহ আছে বন্তরে, কয়জনে চিনে তারে। আল্লাহ আছে বন্তরে, কয়জনে চিনে তারে। চিনার মতো চিনছে যারা ভুলে না রে। উদাসী কোনজন চিনলে না রে পাগল মন, সময় থাকতে লতারে চিনি। কথা কোন ঠিক কিনা? খোদা কয় বান্দা, ও সৃষ্টিরে আমার, যদি আমাকে ডাকতে পারো কোথায় দাঁড়িয়ে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে। হাসি নাই কাশি নাই, কেউ আমাকে ডাকতেছে না, আমিও কাউকে ডাকতেছি না। দাঁড়িয়ে আছি কোথায়? কথা কর, নামাজে নামাজে নামাজে। কোথায়? নামাজ হবে মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। ওরে সাজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। আমরা পীরের হাতে মুরিদ হব, 5 ওয়াক্ত জামাতে নামাজও পড়ব। একটু কথা বলেন না? আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদেও নামাজ পড়ে না। ফিরে খালি খায় 5555535। কথা কন না? লাকাদ কাররামনা বনি আদম, ডান হাতে চা খায়, বাম হাতে। কথা কন? খাইলে পরে ওইটা ফুরতে ফুরতে লাস্টে কি থাকে? ছাই। খাইলে পরে লাস্টে কি? মরিদরে কয়, তুই যে আমারে মুরুখ খাওয়াইলে, রান খাওয়াইলে, 500 টাকার নোট দিলে, তোরে কি দিব? কিছু ছাই দিয়া যাই। কথা কন, কথা কন, কথা কন। আমরা কি ওই ফির ধরবো না নামাজি ফির ধরবো? শরীয়ত পীরের কাছে থাকতে হবে। কথা কন, কথা কন, কথা কন। কিছু পীর আছে কই শরীয়ত নাই, মারিফত নিয়ে আছে। আমি কই মারিফত নাই, এটা বাইরের পথ। কথা কি বাস্তব? আমার বন্ধুরা, আর ওই সমস্ত পীরের কারণে কিছু লোক আছে, গেলাম তোমার দৌড়টা কদ্দুর? কয় ফাকরির মাথাটা যদ্দুর। হ্যাঁ, ফাকরিও হয় না, রুমাল একটা বাঁধছে। কথা কন না? ফাকরি হয় না, রুমাল একটা বাঁধছে। দৌড় কদ্দুর করে রুমালের মাথাটা যদ্দুর। আছে না নাই? আমি সেদিকে যাচ্ছি না। গভীর মনোযোগ, একটু নামাজের কথা বলবো। ওয়াজের সময়টা চলে গেছে। যেহেতু আমরা এখানে মুসলিমে কয়েকজন গ্রামের মানুষ, আপনারা কি করবেন? আহারে আহারে আহারে, লোকটারা লাস্টে দিল, আমরা একটু বই। এলতে বেজ্জতি মঞ্চ ভরা ছিল, সবাই চলে গেছে, আমরা যদি একটু চলে যাই কেমন লাগে? এই জন্য আপনারা বড় বিপদে পড়ে বসে আছেন। আমার বন্ধুরা, আসুন একটু নামাজের কথা কইয়া আপনাদের কাছ থেকে আওলাদ রাসূলকে নিয়ে বিদায় হয়ে যাব। আমি সালিকি ঢাকা চলে যাব। আমার বন্ধুরা, আগামীকালকের মাহফিলের প্রস্তুতি নিব। আসুন, নামাজি ব্যক্তিটা, বিবি সংসার ভালো চলে না, গরিব মানুষ, সারাদিন মাঠে কাজ করে, নিয়ত করছে না মালিক রে, তুমি না ওয়াল্লাহু গানিয়ুন, তুমি না বড় ধনী, আমি তোমার কাজ করব। ফজর আযান যখন হলো, বিবি ফালাইয়া, বাচ্চা ফালাইয়া মসজিদে চলে গেছে। কোথায়? কোথায়? মসজিদে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা
মসজিদে কদম দিলে নামাজ হয়ে গেল, সূর্য উঠে গেল, মসজিদ ত্যাগ করে না, জোহরের নামাজটা পড়লেন, অল্প কিছু খানা খাইলেন, আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, এশার আজান হয়ে গেল, নামাজ শেষ কইরা আস্তে করে বাড়িতে গেলেন। স্বামী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি बच्चा नूर का नूर अल्लाहुम्मा सल्लि सय्यिदिना मुहम्मद व अला आलि আমরা দরকার নেই, না না আপনারা কোশ্চেন থাকবেন একজন দুজন করে, আপনারা কই যান? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মারহাবা কোন, মারহাবা, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খোদা কা কসম, রহমতের সময় 12:40 বাজে, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। আমরা এখনো মানুষ লেখা দেখার রান্না বাড়ি আদম শ্রেষ্ঠত্বের মর্যাদা আমার আল্লাহ তাকে দিয়েছে। আমরা আওলাদের রাসূলকে নিয়ে মঞ্চে বসে আছি, যতক্ষণ বসে আছি আমল নামা একটা গুনাহও লেখা হবে না। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আসুন, এশার নামাজটা পড়লেন, ঘরে আসলে পরে বিবি জিগায় আপনি কই ছিলেন? আরে আরে তুমি জানো না? কই না, আমি একটা চাকরি নিছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। কি নিছে? কি নিছে? কোন মেইলে? মেইলের নাম কি? বিবি জিগায় মেইলের নাম কি? বিবির নাম বলা যাবে না। কোম্পানির নাম কি? তাও বলা যাবে না। মালিকের নাম কি? তাও বলা যাবে না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বিবি কয় বেতন কত? কইটাও জানি না, মাস শেষে একসাথে দিবে। সুবহানাল্লাহ কোন না। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এক সপ্তাহ পরে লিস্টি বানাইলেন। বিবি শাড়ি, তারপরে ছায়া ব্লাউজ, জুতা, আরো কত কিছু এভরিথিং সরঞ্জাম লিস্টি করলেন। স্বামীরে গরিব সংসার, চাকরিটা পাইছো ভালো কথা, এগুলি আনবা না? বলে হ অবশ্যই আনবো। চাল ডাল সাথে তরি তরকারি সবগুলি লিস্টি করলেন। 2 সপ্তাহ গেল, গরিব ছোট্ট মেয়েটা জিগায় আপু আপনি না চাকরি নিছেন? বলে হ, আমার জন্য কি জামা হবে না? দেখে বলে মা ধৈর্য ধরো, কথা দিলাম রে মা, তোর জন্য সবার আগে জামাটা কিনবো। মা তোর জামা না কিনে কাহারও জামা কিনবো না। 3 সপ্তাহ পার হয়ে গেলেন। বিবি রাতের বেলা আস্তে আস্তে দেখায় স্বামী রে 3টা সপ্তাহ কিন্তু পার হয়ে গেছে। ও প্রাণের স্বামী, 3 সপ্তাহ চলে গেছে, আর 1 সপ্তাহ পরে মালিক বুঝি আমাদেরকে বেতন দিবে। মনে মনে বলে আল্লাহ, জবানটা খুলে বলে আল্লাহ। আমার আল্লাহ দেখে বলে ওয়াইজা সাহালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম। বান্দারে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাদের মনের খবর, আমি আল্লাহ
সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। বান্দা জোরে কইলেও আমি শুনি, আস্তে কইলেও শুনি, আমি যেহেতু বান্দার একেবারে নিকটে আছি। স্বামী 3 সপ্তাহ চলে গেছে, 4 সপ্তাহ চলে গেছে, আর মাত্র 2 দিন বাকি। লিস্টিটা নেও, বাজারের ব্যাগটা ধরো। হ্যাঁ স্বামী, স্বামী রে তোমার মনটা কেন বেজার, কি হয়েছে? স্বামী কথা কয় না, ব্যাগ হাতের মধ্যে নিছে। আল্লাহু আকবার কোন। চাকরি কোথায়, বেতনের স্কেল কত, মালিকের নাম কত, কিচ্ছু বললা না। মাস শেষ হয়ে গেল, ডিউটি সঠিক করেছো, একদিনও বাড়িতে বসো নাই। স্বামী আমার মালিক বুঝিয়ার আগামী রবিবারে বেতন দিবে। আজকে কি বার? কথা কও না। আজকে শনিবার, আগামীকাল রবিবার। রাত্রটা শেষ হয়ে গেলে মালিক বেতন দিবে। হ্যাঁ, দিন যায় রাত যায়, ফজরের আজান কানে শোনা যায়। বিবি আস্তে করে ডাক দেয়, স্বামীরে ওঠো ওঠো, আজ ফজরের আজান হয়ে গেছে, ব্যাগটা হাতে নিয়ে যাও, একসাথে বাজার করে চলে আসবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ। স্বামী বাজারের ব্যাগটা হাতে লইয়া আস্তে করে কই যায়? জোরে কোনা কই যায়? মসজিদে গেছে, ফজরের নামাজ পড়ে কান্দে, রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব কন্যা, মাফ কইরা দাও জীবনের সব গুণ। নামাজি ব্যক্তিটা মসজিদে বসে কান্দে। ফজর চলে গেল, জোহর চলে গেল, আসরের নামাজে কান্দে। আল্লাহ গো, পৃথিবীর কেউ জানে না, মালিক তুমি আমার বেজ্জতি কইরো না। যদি কিছু না নিয়ে বাড়িতে যাই, স্বামী জানবে, চাকরি করে স্ত্রী কইবে আমার স্বামীটা বাটপার, সন্তানগুলি বলবে আমার আব্বু ধোঁকাবাজ। মালিক বেজ্জতি কইরো না। আল্লাহ দেখেনি? আল্লাহ শুনিনি? আমার আল্লাহ রেখে বলে, নামাজিরে কান্দিস না, আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিব। আসরে পড়ে বুদুন্তি বাজার দিয়া 2টা ঠেলা গাড়ি, কয়টা 2টা ঠেলা গাড়ি ভর্তি করে এই কেনা গ্রামের দিকে 2টা ঠেলাওয়ালা রওনা দিছে। জিগায়, আব্দুর রহমান নামাজির বাড়িটা কোনটা? মানুষ কই কেন, কি হয়েছে? উনি যে ব্যাংকে চাকরি করে রে, মালিক ব্যাংকের পক্ষ থেকে তারে বোঝাই করে মাল দিয়েছে। নামাজির বাড়িটা দেখায় দিলে মনে, ওই নামাজির বাড়িতে যাইয়া আব্দুর রহমানের বিবি বাড়িতে আছেননি, ধরেন আমরা টেলাওয়ালা আপনার বাড়িতে এসেছি। আপনার স্বামী যে ব্যাংকে চাকরি করে, আপনার স্বামী যে ব্যাংকে চাকরি করে, মালিক 2টা ঠেলা ভর্তি করে মাল দিয়েছে। তাড়াতাড়ি এগুলি আনলোড করে, সূর্য ডুবার আগে আমরা চলে যাব। আল্লাহু আকবার। সূর্য ডুবার আগে আমাদেরকে বিদায় দিয়ে দেন। কেনার বন্ধুরা রে, শেষ বেলা আমি সালি কি বলবো, নামাজের কথাটা বলে শেষ করে যাই। আমার বন্ধুরা ঠেলাওয়ালা মালগুলি দিলেন। মাল অর্ধেক মাল কাঁচা, অর্ধেক মাল পাকা, আর কিছু মাল আধা কাঁচা আধা পাকা, 3 প্রকারের মাল 2টা ঠেলা ভর্তি করে দিলেন। আমার আল্লাহ ভর্তি মাল দিয়া আব্দুর রহমানের ঘরটাকে ভরে দিলেন। আব্দুর রহমান মসজিদ ছাড়ে না, কান্দে, মালিক আমি কেমনে বাড়ি যাব? মাগরিবের আজান শোনা যায়, সন্তান জামা জামা বলে কান্দবে, স্ত্রী শাড়ির জন্য কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, স্বামী নে তুমি 1 মাস ডিউটি করেছো, বেতন ছাড়া বাড়িতে আসলা, কি খাবো, কি নিয়ে সংসার করব? আল্লাহ গো, তুমি বেজ্জতি কইরো না।
দেখেনি আল্লাহ, শোনেনি? আমার বন্ধুরা, বলতে বলতে এ সারা জান হয়ে গেছে, আকামত শুরু হয়ে গেছে, মনটা বেজার মলিন। আহা, এসারা পড়লেন, নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ ত্যাগ করলেন। মসজিদের কোনায় বসে বসে কান্দে, আল্লাহ ইজ্জতি কইরো না। এদিকে ওনার দিবি অপেক্ষা করে, ডান দিকের ঘরের মহিলা বাম দিকের সামনে পাশের মহিলারা কই, কি গো তোমাদের ঘরে এত মজার গান, সুবহানাল্লাহ কোন, এত মাল কে দিল? আমার স্বামী যে ব্যাংকে চাকরি করে মালিক পাঠিয়ে দিয়েছে। একা খাইস না, আমাদের কিছু দেয়, আমগরে কিছু দিও। একা খাইস না, ঠিক আছে। সকলকে অল্প অল্প করে পাঠায় দিলেন। স্বামী জানে না, এশার নামাজের পরে মসজিদ থেকে বাহির হইয়া মসজিদের সামনে রাত যখন 8:30 9টা হয়ে গেছে, জমিন থেকে ব্যাগের ভিতরে কিছু মাটির চাক্কা পড়ছে। কি বলছে? মাটির চাক্কা পড়ছে। আল্লাহ, অন্তত মানুষ দেখলে বলবে আব্দুর রহমান বাজার নিয়ে বাড়িতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে মুখটা খুব টাইট করে ধরছে। ব্যাগের ভিতরে কি কথা কন না, খুব টাইট করে ধরছে। প্রথমে বাতিজা লাগল পাইছে, চাচা আপনি কই চাকরি করেন এত মাল? খোদারি বেজ্জতি সরে গেছে কিন্তু। আহা, যদি ব্যাগ দেখে আর সামনে গেলেন, স্বাস্থ্য বাইক বাইরে, তুমি কোন ব্যাংকে চাকরি করে এত মাল? আল্লাহ স্বাস্থ্য লয় বেজ্জতি করে, অসুবিধা নাই, ঘরের বউটা যেন আমার বেজ্জতি না করে। সবারটা সইতে পারবো, নিজের বউটা যদি বেজ্জতি করে এটা সইতে, এটা কথা কর না। আরো সামনে গেলেন, বাড়িটা দেখা যায়, বিবি একবার ঘরে যায়, একবার বাড়ে, একবার ঘরে যায়, একবার বাহির হয়। স্বামী আসতেছে না, এত মাল গুলি পাঠাইয়া স্বামী মনটা বেজার, ব্যাগ ভর্তি করে মাটি লইয়া বাড়ির উঠানে গেলে পড়ে বিবি দৌড় দিয়া বাহির হয়ে কয়, স্বামী রে কোন ব্যাংকে চাকরি করো, মাল দিয়া বাড়ি ভরে দিয়েছে। খোদা আমারে মাইরালা, আর সহ্য হয় না, ঘরের বউটা বুঝে আমার শুরু করে দিচ্ছে। মনটা বেজার, যখন বউ বলেছে, বিবি যখন কথা বলেছে, স্বামী আর সইতে পারে না, দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়েছে। বিবি রে বেজ্জতি করিস না। বিবি কই, কি বেজ্জতি? আপনি কি কইতেছেন? আরে ব্যাগটা দেন। পাঠাইছেন 2 টেলা দিয়ে, আবার বুঝি ব্যাগ বইরে আনছেন। স্বামী তো জানে এটা ভিত্তি কি, হে আর মুখ সারে না। বউ কই, দেন কোন, এটা দেওয়া দিব না। বউ বিবি সাহেব টান দিয়ে নিছে, মুখটা খুলছে, তাকে দেখে ব্যাগ ভর্তি স্বর্ণ। আর জোরে কর না। স্বামী রে বলো বলো বলো, কোন ব্যাংকে চাকরি করো? মনে হয় কয়েক মাসের মাল একসাথে দিয়েছে, আবার বুঝি তোমার মালিক স্বর্ণ তোমাকে ব্যাগ ভর্তি করে দিয়েছে। স্বামী সইতে পারে না, কান্দে। বিবি জিজ্ঞাসা, স্বামী রে কেন কান্দ, তোমার চোখে পানি দেখা যায়? বিবি রে, আমি এমন একটা ব্যাংকে চাকরি করি, আজকে সব মালিকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট সব তোমাকে বলে দিব। বিবি কই, কি? আয় আমার সাথে। সুন্দর করে ওযু বানাইয়া, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সুন্দর করে ওযু বানাইয়া নামাজের মুসাল্লাটা জমিনের মধ্যে ফেলে দিয়ে, বিবি রে আয় আমার মালিকের নামটা তোরে বলি। বিবি কয়, এ স্বামী আমার মালিকের নামটা বলো, আমি তার জন্য একটু বড় করে দোয়া করব। বিবি কয়, স্বামী কান্দিও না, নামটা বলো। বিবি রে নামটা যদি বলতে হয়, আমার সাথে বড়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি মুশরিক না মুসলমান? জোরে কও। আমার আল্লাহ কয়, সুন্দর করে দাঁড়িয়ে যা,
দাঁড়ানোর পরে আমি আল্লাহ সুন্দর করে বলে দিলাম, নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা। যদি 4 রাকাত হয় আরবা, 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসা। সুন্দর করে পড়ে নিয়ত করে দাঁড়ায়া ফিস 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 করে বলতে থাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কার নাম? কার নাম? সমস্ত প্রশংসা কার? যিনি বিচার দিনের কে, তিনি কে? শুরু করে দিলেন, স্বামী নামাজে দাঁড়াই না, তিলাওয়াত করতেছো, নামাজ কমপ্লিট করে কই, স্বামী রে নামটা বললি না, আমারে নামাজটা পড়াইয়া দিলেন। বিবি কই, স্বামী মালিকের নামটা বলো। মালিক ডাইকা কই, বিবি রে আমার মালিকের নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের মাহফিল কবুল করে, আপনাদের উপস্থিতি কবুল করে, আওলাদ রাসূলের আগমন কবুল করে। এই মাহফিলটা যেন প্রতি বছর জারি থাকে। আসুন আমরা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমি সালিহির ছুটি রে ভাই, আজ আমি সালিহির ছুটি। এবার যখন ইউসুফ নবী হুজুর বলছে, জুব্বা লইয়া বিনিয়ামিন ভাইয়ের সাথে অনেক কথা বললেন, জুব্বা নিয়ে রওনা দিবে। কেনানের মধ্যে ইউসুফ নবী কলিজার টুকরা সন্তান, বাবা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, প্রাসাদ থেকে নেমে গেলেন, ওনার বাড়ি থেকে নেমে গেলেন। কেনানের বন্ধুরা কে কোথায় সরে, মিশরের রাজপ্রাসাদ থেকে আমার নাকের মধ্যে ইউসুফের গ্রাম লাগতেছে। যদি কেনানের ইয়াকুব নবী মিশরের প্রাসাদের গন্ধ পায়, খোদা কয় মিলাদুন নবী, নবী যদি কইয়া ডাক দেও, কেনা গ্রামে থাকলেও আমি নবী মদিনা থেকে দেখতে পাই। এই ক্ষমতা নবীর আছে না নাই? আসুন আমরা ওই নবীর একটু তাজিম করি। ইয়া নবী আমরার মরণে কালেমা পড়াইও গো কবরে, উম্মত বলিও নিদানে কাউসার পেলাইও গো জান্নাতে গোলাম বানাইও। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ইয়া রাসূলুল্লাহ, নিদানের কান্ডারি ইয়া হাবিবাল্লাহ, হাসরের কঠিন নিদানে মোরা কাঁদব গো নফসি নফসি বলে।
মনি মোদেরকে উম্মত বলি, ও মৌলার দরবারে সুপারিশ করি। ও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمین و سما تمہارے لیے مکین و مکا تمہارے لیے زمین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا عليه। আমরা সকলে বলি মারহাবা, জবানটা খুলে বলি আল্লাহু আকবার, বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি। আসলে যখন কোন বাজারটা ভেঙে যায় তখন আর জড়ু হয় না, কথা কোন ঠিক কিনা? তারপরেও যেহেতু কষ্ট করে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, চিন্তা করলাম যেহেতু এসেছি মন খারাপ করে লাভ নাই, একটু কথা বললাম। বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি বেঁচে থাকি আপনাদের সাথে বারবার দেখা হবে, যদি মরে যায় এটাই জীবনের শেষ দেখা। দেখা হবে হাসরের মাঠে, একসাথে আমাদের মিলন হবে আল্লাহর জান্নাতে। আমি আর সামনে পাচ্ছি না, যদি আল্লাহ সুযোগ করে দেয়। আমি ভূমিকা দিলাম না, খুতবা দিলাম না, আয়াতের ধারাবাহিকতা নাই, এদিক ওদিক দৌড়ে কথাগুলি বললাম। আবার যদি আপনাদের এই কেনাগ্রামে আল্লাহ কবুল করে, আওলাদ রাসূলের সহবতে আমি সুন্দর করে ধারাবাহিক যে মন মানসিকতা নিয়ে এসেছিলাম ওই তাকরীর করার চেষ্টা করব। আল্লাহ সুযোগ করে দেখ, সকলে পড়ি আমিন। আসলে যে কথাই বলেন, বান্দা যখন চোখের পানিটা ছেড়ে দেয়, খোদা কয় আমি সইতে পারি না, আমার আরশের মধ্যে ধাক্কা লেগে যায়। তাম পৃথিবীর পানিগুলি ঠান্ডা, মানুষের চোখের 2 ফোঁটা পানি গরম। সুবহানাল্লাহ। এখন আমরা মোনাজাত করব। মোনাজাত হবে একটা কেবলা। কেবলা 4 প্রকার। শরীয়তের কেবলা খানে কাবা, ঈমানের কেবলা মদিনা। কোথায়? মদিনা। মোনাজাতের কেবলা আরশে আজিম। কোথায়? আরশে আজিম। তরিকতের কেবলা মুর্শিদ কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কেবলাটি ঠিক রাখবেন। যত কথাই হোক সুন্নি পীরের কদমে মুরিদ হবেন। পীরদের মধ্যে ভেজাল আছে, আছে না নাই? কিছু আছে এমদাও নাই, হেমদাও নাই, আমরা কই শর্ম নাই। আমরা তা করে গালি দিচ্ছি না, একটা কথার কথা। যেখানে খারয় খারয়, যেখানে বয় বয়, তখন না। এই যে বলছিলাম, আগুন জ্বলে রে লিবানোর মানুষ নাই, আরে সিন্নির বেলা কত মানুষ, কিয়ামের বেলা নাই, আগুন জ্বলে রে। দুনিয়ার মঞ্জিন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মহিলারা কইব ফজর আযান হয়ে গেছে। এটা আযান না, এটা ফাও আযান। অনেক দূরে আওয়াজ যায় তো, ঠিক কিনা? রাত্রে 1টা বাজে, অনেকে ঘুম ভেঙে দিব, হায় হায় আযান হয়ে যাচ্ছে। এটা আযান না, এটা মাহফিলের আযান, এটা মসজিদেরটা না। কথা কোন ঠিক কিনা? খোদা কয় আমার নবীর তাজিম করবি না, আমার নবীর তাজিম করবি না, আমার নবীর তাজিম করবি না, এমন করে করবি তুই করে খানা দরাইয়া করামো। তাম পৃথিবীর মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়,
কই ধরে দূরে কন্যা উদাসী কুঞ্জন চিনলে না রে পাগল মন, সময় থাকতে তারে চিনি আর সময় নাই। কই পাগল মরলে বাতি জ্বলে, আরে মোল্লা মরলে জ্বলে না। ওই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। ইমাম সাহেব থাকলে আবার রাগ করে, আমি কি দোষ করছি কম? আরে পাগল পাগল সবই পাগল, আসল পাগল চিনলে না। শাহজালাল তুমি কেমন পাগল? শাহজালাল কয় আমি এমন একটা পাগল, আমার গুড়াটা হচ্ছে মদিনা। কোথায় কোথায়? শালি বগদাদির মাজারে গেলাম, হাজার হাজার মানুষ, ডাক দিলাম শালি রে, বাইতুল মুকাররমের খতিব ছিলি না, পৃথিবীর কোন মসজিদের ইমাম ছিলি না, হাজার মানুষ তোর কদমে কেন? শালি ডাইকা কয় শালিগি, যদিও বাইতুল মুকাররমের ইমাম ছিলাম না, আমার পুরাটা ছিল মদিনা। বাইতুল মুকাররমের খতিব সারা জীবন খালি কইছে শিরিক শিরিক। সরকার কথা ঠিক আছে, আমি যখন শিরিক কম, তা আমিও একটু ঘুরাই দেই। আপনি কি করবেন? আমি শেয়ার ওড়াই দিছি এখন কেজি, আর শেয়ার আসেনি। কথা কন না আপনারা, এমন আর শেয়ার নাই, সব কি কেজি। যখন মারা গেছে আজিমপুরে রাখছে, কেউ দেখতে যায় না। হায় হায় যদি আগে জানতাম তাহলে কইতাম না সব যায়। আজিমপুরে রাখছে আমার কেউ দেখতে যায় না। শালি রে তোমারে রাখছে মিরপুর 1 নাম্বারে, এত মানুষ কেন? শালি কয় হায় হায় গুলামি করছি মদিনার, ঘোড়াটা ছিল মদিনা, কিয়ামত পর্যন্ত আমার মানুষগুলি কমবে না। মস্তবার গোলামি যদি করতে পারো, আল্লাহ মিলাদে গাউসুল আজম, নবী মিলাদে গাউসুল আজম, আল্লাহ মিলাদে গাউসুল আজম, নবী মিলাদে অলি বানাতে গাউসুল আজম, কুতুব বানাতে গাউসুল আজম, আল্লাহ মিলাদে গাউসুল আজম, নবী মিলাদে গাউসুল আজম। যদি ডাকতে পারো গাউসে পাক কয় বগদাদ থাকবো না, তোর বাঙ্গা ঘরের মেহমান আমি হয়ে যাব। সুন্নি পীরের হাত ধরো, রবি ইশকের মালা পরো। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। কিপির 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 সুন্নি পীরের হাত ধরো, নবীর ইশকের মালা পরো, ইশকের মাকাম বানাও দিলেতে তোমার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, আরে দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। কিপির কিপির খেয়াল রাখবেন, আমার বন্ধুরা মিস্টেক করবেন না, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমিন। আমরা আর সামনে পাচ্ছি না, ঢাকা চলে যেতে হবে। তো হাজিরিনে কেরাম দোয়া চাই, সকলে দোয়া করবেন। আসুন আমরা একটু আল্লাহর দরবারে আওলাদ রাসূলকে নিয়ে তওবা করি। ডান হাতটা এরকম করেন, সকলে ডান হাতটা এরকম করেন, হাতটা এইভাবে তুলেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি আমার জীবনে জানা অজানা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিলাম। আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, আল্লাহ ও রাসূলের বিরোধী কোনো কাজ করিব না, মৃত্যু পর্যন্ত, বলেন মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। আমিন আমিন আমিন। ডান হাতের তালুতে চুমা দেন, বাম দুধের 2 আঙ্গুল মিশিয়ে কালবির মধ্যে একটু বসা দেন।
আল্লাহ যেন কবুল করে আওলাদ